সালামু আলাইকুম, মুরাদুল হাসান বলছি। শুরু করতে যাচ্ছি এসইও বাংলা টিউটোরিয়াল পার্ট 5। পার্ট 4 এ আমি বলেছিলাম যে নেক্সটে কথা হবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। সো আজকে বেসিক কিওয়ার্ড রিসার্চের ফুলটা আমরা দেখব। ওকে, শুরুতে আমরা একটা টপিক নিয়ে নিই, যে টপিক নিয়ে আজকে আসলে কিওয়ার্ড রিসার্চটা করা হবে বা দেখানো হবে আপনাদেরকে। আমাদের টপিক হবে কিওয়ার্ড রিসার্চ টুল। এটা হবে হচ্ছে আমাদের মেন টপিক। এই টপিকটার উপর বেস করে আমরা আজকে কিওয়ার্ড রিসার্চটা করব। ওকে, সো পার্ট 4 এ আমি দেখাইছিলাম আপনাদেরকে বা বলেছিলাম যে কিওয়ার্ড রিসার্চ করব 4টা স্টেপে। এন্ড 5 নাম্বার যে স্টেপটা ছিল সেটা হয়তো আমি লাস্টের দিকে আলোচনা করব বলেছিলাম। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে ব্রেনস্টর্ম। ওকে, সো আমাদের মেন টপিক হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। দেন আমরা এখন ব্রেনস্টর্ম করব। দেন যে রেজাল্টগুলো আমাদের মনে হবে বা যে কিওয়ার্ডগুলো আমাদের মনে হবে সেগুলো আমরা নোট করে ফেলবো। সো কিওয়ার্ড রিসার্চ টুল পিপল কি লিখে সার্চ করতে পারে? আমার কাছে যেটা মনে হচ্ছে পিপল সার্চ করতে পারে, আমরা একটা নাম্বার করে ফেলি, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, দেন ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, দেন হতে পারে টপ 10 কিওয়ার্ড রিসার্চ টুল, দেন হতে পারে কিওয়ার্ড রিসার্চ টুল 2021, হতে পারে কিওয়ার্ড রিসার্চ টুল 2022। আপাতত এতটুকুই রাখি আমরা। দেন এই কয়েকটা কিওয়ার্ড আমি, আমার একটা এক্সেল ফাইল আছে, এখানে নোট করব। ওকে, সো এই শিটে সাজাবো হচ্ছে এইভাবে। ওকে, সার্চ দিলাম। ওকে, এই যে আমরা ব্রেনস্টর্ম করে বা থিংকিং করে যে কয়টা কিওয়ার্ড পেলাম, আমাদের নেক্সট স্টেপ হবে সাজেস্টেড রেজাল্ট। অর্থাৎ আমরা গুগলে সার্চ করে এর সাজেস্টেড রেজাল্টগুলো নিয়ে নিব। রাইট, বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল লিখে আমি ফার্স্ট সার্চ করলাম। দেন আমি এখানে আসি, এটা কিভাবে নিয়ে যেতে পারি খুব আচ্ছা, আমি এটাকে ফুলটা নিয়ে আমি নোটপ্যাড নিয়ে নিচ্ছি। ওকে, আমি এখান থেকে একটা একটা করে নেবো আর কি। তো যেভাবে ছিল আমি এইভাবেই কিওয়ার্ডগুলো তুলবো আর কি। আমি এখানে একটা প্লেস রাখি, দেন আমরা বুঝতে পারবো যে এটা আসলে সাজেস্টেড কিওয়ার্ড বা নিচের গুলো আসলে আমরা সাজেস্টেড কিওয়ার্ড নিচ্ছি। রাইট, সো এখান থেকে আপনি দেখেন কিছু জিনিস বাদ দিতে পারি আমরা, যেমন গুগল কিওয়ার্ড প্ল্যানার, টুল ফর ইউটিউব কিওয়ার্ড টুল রাখতে পারি, শর্ট ফর্ম, লং ফর্ম। ওকে, দেন আমরা আরেকটা লিখে সার্চ করব ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। আমরা দেখি আমরা আরো কিছু কিওয়ার্ড এখানে পেয়ে গেছি। ওকে, আমরা এখানে দিয়ে দিই। আমরা একটা জিনিস মনে রাখবো, যে সাজেস্টেড রেজাল্টগুলো এক জায়গায় হওয়ার পরে আমরা কপি যে জিনিসগুলো আছে আর ডুপ্লিকেট সেগুলো আমরা রিমুভ করে নিব। ওকে, দেন আমি সাজেস্ট করি টপ 10 কিওয়ার্ড রিসার্চ টুল। দেন আমি এটাকেও নিয়ে নিব। আমাদের কপি করাতে মিসম্যাচ হয়েছে, দ্যাটস ওয়াই আসলে লিংকিং এর মতো দেখাচ্ছে।
সো আমরা লিঙ্কিংটা আনলিঙ্ক করে নিতে পারি। ওকে, আমাদের কপি করাতে কিছু মিসম্যাচ হয়েছিল, যার কারণে কিছু লিঙ্ক হয়ে গেছিল। আমরা ফরম্যাট ক্লিয়ার করে দেন লিঙ্ক আনলিঙ্ক করে নিলাম। আমি এটা একটা জিনিস মিস করে ফেলেছি, এখানে একটা কালার ছিল বোঝানোর জন্য যেগুলো সাজেস্টেড রেজাল্ট। ওকে, সো মনে করেন যে আমি কিছু সাজেস্টেড রেজাল্ট এখানে নিলাম, এখান থেকে কিছু কিছু জিনিস মুছে ফেলতে হবে, যেমন গুগল ক্লিয়ার প্ল্যানার কিওর টুল থাকতে পারে। আমরা কিওর টুলটা আরেকবার নিয়েছি আগে, কিওর টুল আই, ওইটা একটা টুলের নাম, কিওর ডিসেস্টার টপিক, কিওর জেনারেটর, এটাও থাকতে পারে। ওকে, এটা হয়ে যাবে। দেন আমরা কিছু কিওয়ার্ড পেয়ে গেলাম, আমরা কিছু সাজেস্টেড কিওয়ার্ড পেয়ে গেলাম। সো আমি চাচ্ছি যে আমি আরো কিছু সাজেস্টেড রেজাল্ট নিব। দেন আমি বলেছিলাম যে আপনাদের কিছু কিওয়ার্ড টুলের নাম, যেমন হচ্ছে উবার সাজেস্ট। ওকে, এটা ওপেন করি। দেন বলেছিলাম এলএসআই গ্রাফ, এলএসআই গ্রাফ। ওকে, দুইটা ওপেন করে ফেললাম। এবার আমি আমার কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসি, মেন কিওয়ার্ড এটা ছিল বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল, রাইট। উবার সাজেস্টে একটা জিনিস খেয়াল করবেন, যেটা আসলে লোকেশন ওয়াইজ দেওয়া। আপনার আসলে গ্লোবালি সার্চ বলেন বা কত এভাবে দেওয়া নেই, এটা আপনার নির্দিষ্ট কোনো একটা লোকেশনের ক্ষেত্রে এটা বেস্ট টুল। ওকে, এখান থেকে ভালো সাজেশন পেয়ে পাওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা কিছু সাজেস্টেড কিওয়ার্ড এখান থেকেও নিতে পারি। দেন হয়তো আমরা টোটাল গ্লোবাল সার্চ বলে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে বের করে নিব। ওকে, দেন দেখেন কি দেখাচ্ছে, দেখাবে। আমরা এখানে একটু যাই, এখানে আমরা সার্চ দিয়েছি, দেখি এখান থেকে কিছু পাবো, এখান থেকে কিছু পাবো, রাইট। কি অবস্থা দেখি, যে কিওয়ার্ড আইডিটা লোডিং হচ্ছে এখানে, দেখছেন এখানে মান্থলি সার্চ ভলিউম কত সেটাও কিন্তু আসলে দিয়ে দিয়েছে। সো এই টুলটা ভালো, আমার কাছে ভালো, আমি মাঝে মধ্যে এটা ইউজ করি। সো যদি লোকেশন বেস আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে চান তখন এই টুলটা ইউজ করতে পারেন, কারণ এটা গ্লোবাল ভলিউম দেয় না। সো আমরা যেটা করতে পারি, আমরা এই কিওয়ার্ডগুলো কপি করে নিতে পারি, রাইট। তো এইভাবে নিব আমরা কপি করে, দেন এখান থেকে নিয়ে এসে ফিল্টার করে নিতে পারি, বা আমরা চাইলে এটা এক্সেল ফাইলে নিয়ে যা যার মতো কাস্টম করে নিতে পারি। যেমন এক্সেল ফাইলে নিলেও আমি এটা ফরম্যাট চেঞ্জ করে বা ফরম্যাট ক্লিয়ার করে আমি সুন্দর করে সাজিয়ে নিতে পারতাম। সো আমি আসলে চাচ্ছি না যে ডিফিকাল্ট হতে যাই, আমি চাচ্ছি যে আপনাদেরকে যত সহজে যত দ্রুত খুব কম সময়ের মধ্যে আমি টপিকটা কভার করতে পারি এবং আপনারা খুব সহজে এটা বুঝতে পারেন। ওকে, ওকে, সো আমরা কিছু কিওয়ার্ড এখান থেকে নিয়ে নিলাম। এখন আরো কিছু কিওয়ার্ড নিব, হচ্ছে আমরা এলএসআই গ্রাফ থেকে দেখি। এলএসআই গ্রাফ থেকে একটা জিনিস খেয়াল করবেন, যে এখানে কিন্তু আপনি কোনো লোকেশন ওয়াইজ পাচ্ছেন না, এখানেও কিন্তু আসলে আপনাকে লোকেশন ওয়াইজ দেওয়া হচ্ছে। দ্য ফিচার ইজ অনলি অ্যাভেলেবল ইন এলএসআই গ্রাফ প্রিমিয়াম, এলএসআই কিওয়ার্ড ফর সার্চ। সো এলএসআই গ্রাফও কিন্তু আপনাকে এখন লোকেশন ওয়াইজ কিওয়ার্ড দিয়ে থাকে, যদিও আগে সেটা করতো না। আগে যেটা পাওয়া যেত যে আমরা গ্লোবালি কিওয়ার্ডটা পেয়ে যেতাম। ওকে, সো আপনি চাইলে এখান থেকে কিছু সাজেস্টেড রেজাল্ট নিতে পারেন কিন্তু। সো আমি এখান থেকে কিছু সাজেস্টেড রেজাল্ট নিয়ে নেই।
আমি আসলে খুব বেশি নিচ্ছি না, আমি একটা দুটো নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনারা সাজেস্টেড রেজাল্ট বলি বা চিট কিওয়ার্ড বলে যেটাই বলি বা রিসার্চ করার জন্য আরো কিছু কিওয়ার্ড দিবেন। হ্যাঁ, দেন আমরা এইচরেফ টুলটা অনেক পরিচিত সবার কাছে। এইচরেফ অনেক ভালো একটা টুল। সো এইচরেফের একটা ফ্রি ভার্সন আছে, সেখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পেতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি, এই যে দেখেন লিঙ্কটা আমি দিয়ে দিব, অথবা কেউ যদি সার্চ করেন অনলাইনে যে এইচরেফ ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, দেন আপনারা পেয়ে যাবেন। ওকে, তবে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এইচরেফও কিন্তু আপনাকে গ্লোবাল সার্চ ভলিউমটা দেয় না। সো লোকাল এসইওতে বলি বা লোকাল কিওয়ার্ড রিসার্চের জন্য এটা অনেক পারফেক্ট, অনেক ভালো একটা রেজাল্ট দেয়। সো দেখেন আমরা ফ্রিতে কিছু কিওয়ার্ড পাবো এখান থেকে, যদিও এটা আসলে কোন একটা কান্ট্রিকে টার্গেট করে, বাট আমরা চাইলে নিতে পারি। আমি আপাতত নিচ্ছি না, আপনারা চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন, নিয়ে এটা নিয়ে কাজ করতে পারেন। ওকে, দেন আমরা আরো একটা টুলের কিওয়ার্ড টুলের নাম বলেছিলাম হচ্ছে SEM স্কোপ। এই টুলটা আমি জানি না কতটা আসলে মানে নিজেদেরকে এস্টাবলিশ করতে পেরেছে, বা আমি টুলের সঙ্গে আছি তাও প্রায় 1 বছর 2 বছর হচ্ছে। ওকে, আমি যদিও খুব বেশি ইউজ করি না, বাট টুলটা ভালো লাগছে আমার কাছে। আপনারা চাইলে ফ্রিতে এই টুলটা ইউজ করতে পারেন, যদিও জানি যে ফ্রিতে আপনারা একটা লিমিটেড ইউজ করতে পারবেন, তারপরেও হ্যাঁ। সো আমরা এখানে চলে যাই, দেখেন এখানে লোকেশন যেতে পারবেন আপনি, অল লোকেশন অর সিলেক্টেড কোনো লোকেশন, দেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। সো আমি অল লোকেশন চলে যাচ্ছি, আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি চুজ করতেছি হচ্ছে ইংলিশ, দেন সার্চ। দেখি এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড পাই কিনা। ওকে, আচ্ছা আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, দেখেন এই টুলটার কিছু কিছু ফিচার আছে যেগুলো আসলেই ভালো। যেমন হচ্ছে আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে, আপনাকে এভারেজ ডোমেন অথরিটি দেখাচ্ছে, আপনাকে এভারেজ ডোমেন এজ দেখাচ্ছে, এভারেজ লিঙ্ক দেখাচ্ছে, এভারেজ কন্টেন্ট লেন্থটাও দেখাচ্ছে। সো আমার মনে হয় যে এই কিওয়ার্ড টুলটা আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, দেন আমাদের যেটা মেন টার্গেট ছিল, আমরা কিছু কিওয়ার্ড নিব, আমরা নিয়ে নিই কিছু কিওয়ার্ড। হ্যাঁ, এই যে এখানে দেখেন এখান থেকে বাল্ক আকারে কিওয়ার্ড নেওয়ার অপশনও আছে। যেমন দেখেন টপ কিওয়ার্ড টুল, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, টপ 10 ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল, চিপ কিওয়ার্ড রিসার্চ টুল, দেন চলে যেতে পারি হচ্ছে আমরা বেস্ট লং টেল কিওয়ার্ড রিসার্চ টুল, তারপরে হচ্ছে এসইও রিসার্চ টুলস ফ্রি নো, টপ ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল আমরা এটা চুজ করতে পারি। দেন বেস্ট ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল 2020, যেহেতু 2020 অলরেডি চলে গেছে, 21 চলে যাওয়ার পথে, এটা আমি নিচ্ছি না। বেড কিওয়ার্ড ফর ওয়েবসাইট নো। সো আপনারা চাইলে এখান থেকে আপনাদের মতো করে একটু সময় দিবেন, জাস্ট একটু সময় দিয়ে এখান থেকে কিছু কিওয়ার্ড আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, সো আমি জাস্ট কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। দেন আসলে এটা আসলে নাইস অপশন, আপনি চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। ওকে, আমি এক্সপোর্ট করে দেখি আসলে দেয় কিনা, যেহেতু সাইন ইন করা নেই এখনো। ওকে, ও নাইস, এটা আসলে ভালো একটা টুল মনে হচ্ছে, আমি এক্সপোর্ট করতে পেরেছি। ওকে, আমি চলে যাই এক্সপোর্ট ফাইলে। ওকে, এই যে আমি 4-5টা কিওয়ার্ড এখানে দেখেন, একটা জিনিস সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক মানে সুন্দর করে দিয়ে দিয়েছে আর কি। তারপরেও আমি কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম। এই টুলটা দেখে আমার যেটা মনে হচ্ছে যে আমরা চাইলে হয়তো এখান থেকে সার্চ ভলিউম বের করে নিতে পারি, এই যে ইম্পোর্ট কিওয়ার্ড অপশন থেকে। আসলে ফ্রি ভার্সন আছে কিনা আমার জানা নেই, আছে মনে হচ্ছে, হয়তো আমাকে কিছু কিওয়ার্ডের সার্চ ভলিউম তারা ফ্রিতে বের করতে দিবে। ওকে, সো আমরা ট্রাই করব এটা। আচ্ছা, আগে সাজেস্টেড কিওয়ার্ডগুলো নেওয়া শেষ করি, দেন হয়তো এটা ট্রাই করবো আমরা। ওকে, সেটা আমি কাটতেছি না, এটা আমি ব্রাউজারে রেখে দিলাম। এটা আমরা কেটে দিই,
এটা আমরা করে ফেলেছি। ওকে, এখন আমার হাতে টোটাল কিওয়ার্ড হয়েছে হচ্ছে মানে 40-50টা কিওয়ার্ড হয়েছে, রাইট? সো এই কিওয়ার্ডগুলোর সার্চগুলো অ্যাকচুয়ালি আমার দরকার। সো আমরা চাইলে আরো কিছু কিওয়ার্ড নিতে পারি গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে, এবং সেখান থেকে সার্চগুলো আমি সহ বের করে নিয়ে আসতে পারি। চলুন দেখে নেওয়া যাক কি হবে। ওকে, গুগল কিওয়ার্ড প্ল্যানারে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। সেই সো আসলে আমার অ্যাকাউন্ট করা আছে, যার কারণে আমি সাইন ইন করতেছি। হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট করা নেই তারা করে নেবেন। সো গুগল কিওয়ার্ড প্ল্যানারে আসলে একটা বিজনেস অ্যাকাউন্ট বলি বা পার্সোনাল অ্যাকাউন্ট বলি সেট আপ করা যায়, হয়তো $1-2 দরকার হয়। সো যারা বিগিনার, যাদের কাছে এই অপশনটা নাই, তারা আমাকে নক দিবেন। আমি হয়তো একটা অ্যাকাউন্ট করে আপনাদের সবাইকে ম্যানেজার করে দিব, বা আমার একটা অ্যাকাউন্ট আছে ট্রায়াল বেসিস, সেখানে আমি সবাইকে ম্যানেজার করে দিব। সেখানে আমার ফান্ড অ্যাড করা আছে। চাইলে আপনারা ওটা ফ্রিতে ইউজ করতে পারেন শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের জন্য। ওকে, দেন আমি সাইন ইন করি। অবশ্যই কিন্তু আমি এটা দেওয়ার আগে ভাববো, যদি বলেছি আমি দিব, অবশ্যই দিব। দেওয়ার আগে কিছুটা হলে চিন্তা করবো যে আসলে কি অবস্থা, বা দেওয়া যাবে কিনা, কতটা ট্রাস্ট করা যাবে, বা কিছু ইনফরমেশন হয়তো দরকার হতে পারে এটা দেওয়ার আগে। ওকে, সেটা অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে চাইবো। দেন আচ্ছা, আমি কিওয়ার্ড প্ল্যানারে চলে এসেছি। এখানে দেখেন দুইটা অপশন আছে, ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। অর্থাৎ আমরা চাইলে এখান থেকে কিছু কিওয়ার্ড নিতে পারি, আর আমরা চাইলে এখান থেকে সার্চ ভলিউম বের করতে পারি। সো এখানে যে দুইটা অপশন আছে, আমরা দুইটা অপশনই ট্রাই করব। ফার্স্ট আমরা কিছু কিওয়ার্ড দেখি। হ্যাঁ, ডিসকভার নিউ কিওয়ার্ড। দেখেন এখানে লোকেশনটা বাংলাদেশ দেওয়া আছে, আমরা লোকেশনটা রিমুভ করে নিচ্ছি। সেভ। দেন নো নো নো, সরি, আসলে আমার আগের টুল থেকে কিছু কিওয়ার্ড কপি করা ছিল, দ্যাটস ওয়াই এখানে পড়ে গেছে। সো আমি একটা যাচ্ছি, একটা জিনিস খেয়াল করেন, এখানে লেখা আছে অল লোকেশন। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ টুল দিয়ে আরো একটা ওয়ে আছে যেখান থেকে ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, সেটা আমি অ্যাডভান্স লেভেলে দেখাবো। ওকে, গেট সার্চ ভলিউম। ওকে, এবার দেখেন আমি এখানে কিছু কিওয়ার্ড পেয়ে গেছি। প্রথম একটা নির্দেশনা তারা আমাকে দিয়েছে, এক্সক্লুড অ্যাডাল্ট আইডিয়াস। ওকে, সো অ্যাডাল্ট টাইপের কোনো কিছু থাকলে তারা এটা থেকে এক্সক্লুড করে দিচ্ছে। নাইস। এখানে আরেকটা অপশন দেখেন, রিফাইন কিওয়ার্ড। আমার হাতের ডান পাশে রিফাইন কিওয়ার্ড, আর লেফট কর্নার আরও অপশন আছে নেগেটিভ কিওয়ার্ড। সো আমরা চাইলে এই জিনিসগুলোকে যেটা করতে পারি, ফিল্টার আউট করতে পারি। নেগেটিভ কিওয়ার্ড আমরা লিখে দেখেন, ক্লিক করে এখানে। সো আমরা চাইলে যে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারি। নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে পারি মিন্স যে আমি একটা কিওয়ার্ডে সার্চ করেছি বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। সো আমি কোন কোন কিওয়ার্ডগুলো বা কোন ধরনের কিওয়ার্ডগুলো আসলে আমি দেখতে চাচ্ছি না, সেটা এখান থেকে অ্যাড করে দিতে হবে। যদি আমরা অ্যাড করে দেই, সো গুগল আমাকে সেই বা গুগল অ্যাডওয়ার্ড বা গুগল কিওয়ার্ড প্ল্যানার সেই ধরনের কিওয়ার্ডগুলো বাদ দিয়ে বাকি কিওয়ার্ডগুলো আমাকে সাজেস্ট করবে। ওকে, এই সম্পর্কে আমরা জানলাম। এটা আপনি একটু করে নিন সময় করে। ঠিক আছে, দেন কিওয়ার্ড আইডিতে আসি। ওকে, দেখেন এখান থেকে আমরা একটা জিনিস কাস্টমাইজ করতে পারি। আমরা সার্চ দিয়েছিলাম বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। ওকে, দেন এখানে পেয়েছি আমি ব্র্যান্ড। সো আমরা চাইলে ব্র্যান্ড ওইজও এখান থেকে ফিল আউট করতে পারি, মানে কোন ব্র্যান্ড চাচ্ছি, বা আমরা যে যে কিওয়ার্ড এখান থেকে চুজ করে দিব সেই কিওয়ার্ডগুলোই আমাদের এখানে থাকবে। ওকে, আর যে যে জিনিস বা যে যে কিওয়ার্ডগুলো চাইবো না সেটা এখানে থাকবে আমাদের। ওকে, দেন আমি চলে যাই। সো ব্র্যান্ডে যেটা হয়েছে যে টপ যে ব্র্যান্ডগুলো আছে কিওয়ার্ড রিসার্চের জন্য, তারা আসলে এখানে লিস্ট হয়ে আছে। ওকে, যেমন দেখেন, সো আমি চাচ্ছি না যে আসলে ব্র্যান্ডেবল কোনো কিওয়ার্ড আসুক। ঠিক আছে, আমরা তো সবগুলো ব্র্যান্ডই কভার করতে চাচ্ছি। সো আমি ব্র্যান্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি এখান থেকে। তো যেটা হবে দেখেন, লোড নেওয়ার পরে কিন্তু সে আমার ব্র্যান্ড কিওয়ার্ডগুলো বাদ দিয়ে দেবে এখান থেকে, বা নেমগুলো বাদ দিয়ে দেবে। ওকে, দেন আমি আরেকটা অপশনে চলে যাই, ইয়ার। সো ইয়ার আমি চাচ্ছি যেহেতু 2020 সাল শেষ, আমি চাচ্ছি না 20-এর কোনো কিওয়ার্ড আসুক বা আদার কোনো কিওয়ার্ড আসুক। আমি চাচ্ছি 21 শেষ, আমরা চাইলে 21 নাও নিতে পারি।
দেখি 20 21 এন্ড আদার নেই এখান থেকে। ওকে, দেন টুল, মানে আমরা যে টুল লিখে সার্চ করেছি কিওয়ার্ড টুল, সেই ধরনের টুল নিয়ে আসলে এখানে কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করা হয়েছে। সো আমরা অবশ্যই চাচ্ছি এটা। সো আমরা কিওয়ার্ড সাজেশন টুলটা রাখি, আদারটা বাদ দিয়ে দিই। ওকে, এবার আমরা দেখি টোটাল মিলে আসলে আমাদের লিস্ট দাঁড়াচ্ছে কতগুলো। টোটাল মিলে আমাদের লিখেন লিস্ট দাঁড়াচ্ছে হচ্ছে 100 থেকে 107। আমি মনে করি যে ভালো একটা অ্যামাউন্ট অফ কিওয়ার্ড, যেটা নিয়ে আমরা এখন রিসার্চ করতে পারি। এবং এখানে আপনারা একটা জিনিস দেখেন, এখানে সার্চগুলো পাচ্ছেন আমরা, এবারে সার্চগুলো 3 মান্থ চেঞ্জ, কি অবস্থা, চেঞ্জ, কম্পিটিশন, এই যে কম্পিটিশন দেখানো হচ্ছে, এই কম্পিটিশনটা আসলে অ্যাডের ক্ষেত্রে। সো আমরা এই কম্পিটিশনটা কেয়ার করবো না। যখন আমরা গুগল অ্যাডে আসবো, গুগল অ্যাড রান করবো, তখন হয়তো এটা নিয়ে মাথা ব্যথা করতে পারি। আদারওয়াইজ এটা না করলেও হবে। সিপিসি আমরা রাখতে পারি, কারণ অনেক ক্ষেত্রে যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হয় তখন সিপিসি দরকার হয়। অনেক সময় নিজেদের জন্য যখন ব্লগ দিয়ে কাজ করা হয় তখনও সিপিসি দরকার হয়। ওকে, সো আপনি দেখেন, সো আমরা যেটা করলাম যে আমরা অনেকগুলো কিওয়ার্ড টুল ইউজ করে সাজেস্টেড কিওয়ার্ড নিয়ে আসছি, রাইট? সো আমরা কিন্তু চাইলে শুধুমাত্র গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও সাজেস্টেড কিওয়ার্ড নিতে পারি। সো আপনারা যেভাবে খুশি নিতে পারেন, হয়তো সার্চ করে নিলেন বা কিছু টুলস আছে সেগুলো ইউজ করে নিলেন, অথবা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। সো অনেকগুলো লিস্ট অফ কিওয়ার্ড পেয়ে যাবেন। এতে যেটা হবে, আপনাদের সময় কম লাগবে, অ্যান্ড সাথে সাথে ভালো ভালো কিওয়ার্ড আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন খুব সহজে। ওকে, সো ধরেন যে আমি এখান থেকে কি করবো, কতগুলো কিওয়ার্ড নেবো এখান থেকে বলেন। এখান থেকে আমি কিওয়ার্ডগুলো কপি করে নেই। ওকে, এটাতে একটা একটা করে কপি হচ্ছে, আমি চাই সবগুলো কপি করতে। নাও সিলেক্টেড। ওকে, এই যে 100/107, দেন কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। দেন আমি কিন্তু টোটাল দেখেন কত কিওয়ার্ড হয়ে গেল আমার, 141টা। সো এখন যেটা করবেন যে এখান থেকে ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো রিমুভ করে দিতে হবে। ওকে, সো আমি সাজেস্টেড কিওয়ার্ড অ্যান্ড আমার ব্রেনস্টর্ম কিওয়ার্ড দুইটা অ্যাড করে দিলাম, মার্কটা উঠে দিই। এখন যেটা আমরা করব, আমরা হচ্ছে যে ডুপ্লিকেট কিওয়ার্ডগুলো এখান থেকে রিমুভ করব। ওকে, সো ডুপ্লিকেট কিওয়ার্ড রিমুভ করার জন্য আপনারা চাইলে এক্সেল ফাইল ইউজ করতে পারেন, অথবা আপনাদের মতো করে আপনারা ম্যানুয়ালি রিমুভ করে নিতে পারেন। আমি যেটা করব, আমি এক্সেল ফাইল ইউজ করে করব। ওকে, সো আপনারা কিভাবে এক্সেল ফাইল ইউজ করে ডুপ্লিকেট কিওয়ার্ড রিমুভ করতে হয়, এটা জাস্ট আপনার ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। ওকে, আমি সব ডুপ্লিকেট কিওয়ার্ড এখান থেকে রিমুভ করে দিয়েছি। এখন আমার হাতে লিস্ট দাঁড়িয়েছে 107 আর 106টা কিওয়ার্ড। ওকে, দেন আমরা যেটা বলেছিলাম পরের স্টেপটা হবে সার্চ ভলিউম বের করব। ওকে, দেন আমি চলে যাই, কপি করে আমরা কিন্তু দুইটা কিওয়ার্ড টুল ইউজ করব। একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, আর একটা হচ্ছে এসএম স্কোপ, যেটাতে আমরা দেখেছি যে আসলে সার্চ ভলিউম পাওয়া যায়। ওকে, দেন ওকে, আমরা চলে যাই আবার শুরুতে, যেখান থেকে আসলে দেখেছিলাম গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। ওকে, দেন ক্লিক করলাম, দেন দেখেন এখানে কি বলছে, ইন্টার অর পেস্ট ইউর কিওয়ার্ডস অন অর ফ্রেজ পার লাইন অর সেপারেটেড বাই কমা। অর্থাৎ আপনি প্রতি লাইনে একটা করে কিওয়ার্ড রাখতে পারেন, অথবা আপনি একসঙ্গে সব কিওয়ার্ড রাখতে পারেন, অ্যান্ড প্রত্যেকটা কিওয়ার্ডের পরে একটা করে কমা দিয়ে স্পেস দিয়ে সেপারেট করে দিতে পারেন। সো আমি যেহেতু এক্সেল ফাইল থেকে কপি করে নিয়ে আসছি, এটা আসলে লাইন ওয়াইজই থাকবে। দেন গেট স্টার্ট করি। ওকে, দেন দেখেন এখানে আমরা সার্চ ভলিউম সহ পেয়ে গেছি, এভারেজ সিপিসিটাও পেয়ে গেছি। সো একটা জিনিস মনে রাখবেন বা আমি বলে দেই, যে কিওয়ার্ড প্ল্যানার থেকে সার্চ ভলিউমটা আমরা আসলে এক্সাক্ট পাবো না। এটা এরকম হয় 10 থেকে 100, 100 থেকে 500, বা 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ, এরকম ভাবে আসলে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে সার্চ ভলিউম দেখায়। সো এমনও হতে পারে যে কোনো কিওয়ার্ডের আসলে কোনো সার্চ ভলিউম নাই, তারপরেও গুগল দেখাবে আর কিওয়ার্ড প্ল্যানার আমাদেরকে দেখাবে 10 থেকে 100, কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার ট্রাই করে জিরোটা না দেখানোর জন্য। ওকে, দেন আমরা এখান থেকে আসলে এটাকে যেটা করতে পারি, আমরা এক্সপোর্ট করে নিতে পারি বা ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করে নিই। ওকে, সিএসভি দেখি এখান থেকে আসলে সার্চ ভলিউম পাওয়া যাবে কিনা বা সব আসে কিনা। ওকে, আমরা কিন্তু আরেকটা কিওয়ার্ড টুল দেখেছিলাম এসএম স্কোপ, এটা একটু ট্রাই করি। ওকে, ইম্পোর্ট কিওয়ার্ডটা
আমি এখানে পেস্ট করে দিই, যেগুলো ছিল আর কি। দেখি ফ্রিতে কতগুলো দেয় আর কি, বা দিবে কিনা বা নাও দিতে পারে, এটা আমার আসলে জানা নেই। ওকে, দিলে তো আলহামদুলিল্লাহ, অবশ্যই ভালো। আমার মনে হচ্ছে আমরা পেয়ে গেছি। দেখি এটা এক্সপোর্ট করা যায় কিনা। এক্সপোর্ট করলে আসলে দেখতে হবে যে কতগুলো পেয়েছি, রাইট? দেন export to CSV file. ওকে, প্লিজ সিলেক্ট। আমি সবগুলো সিলেক্ট করে দিই, এবার এক্সপোর্ট টু CSV ফাইল করে দিই। দেন আমি নিজে কনফিউজ হয়ে গেছি যে এখন আসলে কোনটা নিয়ে কাজ করব, গুগল কিওয়ার্ড প্ল্যানারের ডাটা নাকি আসলে এসএমএস কোড ডাটা। ট্রাই করি কোনটা দিয়ে আমাদের জন্য সুবিধা হয়। ওকে, যেহেতু ডাটা তো একই, ডাটা তো ডাটাই, হয়তো একটু কম বেশি হবে এই তো। নাও আমরা গুগল কিওয়ার্ডটা দেখি একটু। আমি এটা ওপেন করতেছি। ওকে, ওপেন করি। এখান থেকে আমি আই থিঙ্ক যে পেয়ে গেছি এভারেজ মান্থ সার্চ পেলাম। ওয়াও, আমি দেখে অবাক হয়ে গেলাম যে গুগল সার্চ, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা মান্থলি এভারেজ সার্চ একটা রেজাল্ট পেয়ে যাচ্ছি। দেখেন, সো আমার আসলে দরকার হচ্ছে কিওয়ার্ড লিস্ট আর হচ্ছে সার্চ ভলিউম। সো আমি এই দুইটা কলাম রেখে বাকি সবগুলো আমি ডিলিট করে দেব, বা আমি এই দুইটাকেই কপি করে নিয়ে যাই। ও, আমার তো বিটটাও দরকার, সিপিসি। সো বিটটা মনে হয় এইটা হবে। নো, হাই বিট রেঞ্জ, টপ প্যাকেজ বিট, লো রেঞ্জ। কম্পিটিশন আমার দরকার নেই, কারণ এটা হচ্ছে গুগল অ্যাডের কম্পিটিশন, তাই আমি কম্পিটিশন দিব না। ঠিক আছে, এখানে আসলে বিটটা এভাবে দেওয়া নেই, সিপিসি কত। ওকে, যাই হোক, আমরা যেটা করতে পারি, আমরা হাই এন্ডটা নিয়ে নিই একটা এখান থেকে। ওকে, আমরা একটা বিট এখান থেকে নিয়ে নিলাম। নাও আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আসলে মোটামুটি ভালো একটা ডাটা পেলাম। আমরা এটা নিয়ে আসছি, নাম দিব আমরা এবারে সিপিসি। এটা এবারে মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে, আমরা শর্ট লিখতে বলে লিখবো, আদার্স থাকবে। এটা আমাদের ছিল লিস্ট অফ কিওয়ার্ড, এখানে টোটাল নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা, আমরা আরো একটা টুলের দেখে আসছিলাম যে যেটা দিয়ে আমরা আসলে পেতে পারি। সো দেখি ওটার কি অবস্থা, ওটা কেমন দেয়। নাম করে ফেলছি আমি অলরেডি, এটা ওয়াও, এটাও কিন্তু দারুণ একটা গোছানো কি টুল। ওকে, কিওয়ার্ড প্ল্যানার চাইতে এটা কিন্তু কোনো অংশে কম না, আমার কাছে যেটা মনে হচ্ছে। ভালো একটা টুল। আমি সার্চ বললাম, কস্ট পার ক্লিক সব পেয়ে গেছি। সো আপনারা চাইলে এসিএম স্কোপ এই কিওয়ার্ড টুলটা নিয়েও কাজ করতে পারেন। ওকে, আমার কাছে এটা ভালো লেগেছে আর কি। আপনারা চাইলে এটা নিয়ে কাজ করতে পারেন, আমি সাজেস্ট করি। হ্যাঁ, যেহেতু আমরা পেয়ে গেছি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা, সো আমরা ওইখান থেকে ওইটা বা ওইটা নিয়েই কাজ করি। দেন এখান থেকে আমরা এখন যেটা করব, এখান থেকে যেটা যেটা কিওয়ার্ড আমাদের ভালো লাগবে না বা ভালো লাগবে না মনে হবে যে যেটা ডাটা নাই, সেগুলো আমরা ইউজ করে ফেলবো। ওকে, দেন দেখেন এগুলোর আসলে ডাটা আসে নাই, রিমুভ করবো, বা যেটা ডাটা নেই, বা হচ্ছে আপনার এটা ডাটা নেই। ডাটা নেই মিনস সার্চ ভলিউম নেই, ঠিক আছে, আমরা কিন্তু অন্য কিছু মনে করবো না। সার্চ ভলিউম না, এরকম কি আমরা নাই করে দেবো। ওকে, বা আমরা যদি চাই যে আমাদের টার্গেট হচ্ছে 500 সার্চ ভলিউম মিনিমাম, দেন সেগুলো রেখে হয়তো বাকিগুলো আমরা নাই করে দেবো। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, ধরেন যে মিনিমাম সার্চ ভলিউম আছে 500, এরকম কিওয়ার্ডগুলো আমরা নিব। ওকে, এটা মনে করতে পারেন আপনারা, বা আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। আমি ধরে নিচ্ছি যে সার্চ ভলিউম 500, মিনিমাম মান্থলি সার্চ 500, এরকম কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব। সো আমি এটাকে ফিল্টার করে নিই। আমি সব ক্লিয়ার করে দিয়ে 500 লিখে সার্চ করব।
ওকে, এখন মিনিমাম সার্চগুলো মান্থলি 500 আছে এরকম কিওয়ার্ড আমরা এখন লিস্টে পেয়ে গেছি। এখান থেকে হাই যে ভলিউমগুলো বা যে কিওয়ার্ডগুলো বা যে কিওয়ার্ডগুলো আসলে রিলেভেন্ট না সেগুলো আমি রিমুভ করে দিই। সো মোটামুটি আমি কিছু ভালো কিওয়ার্ড পেয়ে গেছি। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি সফটওয়্যার, কিওয়ার্ড ডিফিকাল্টি 2, ওকে থাকতে পারে, কিওয়ার্ড রিসার্চ সফটওয়্যার থাকতে পারে, অ্যামাজন এটা আমার লাগবে না, এটা আমি রিমুভ করে দিলাম। বাইরে সফটওয়্যার আছে এটা আমি রিমুভ করে দিলাম। ওকে, না আমরা মোটামুটি কতগুলো কিওয়ার্ড পেয়েছি দেখিয়েছি। মোটামুটি আমরা 22-23টা কিওয়ার্ড পেয়ে গেছি, সেটা যেটা নিয়ে আমরা আসলে এখন বাকি ম্যাট্রিক্সগুলো ফিল আপ করবো। ওকে, সো আমি কপি করে নিই সার্চ ভলিউম সহ, আমরা সেই চলে যাবো আমাদের সেই শীটটা, বেসিক কিওয়ার্ড টেমপ্লেটটা ছিল সেখানে। এখানে মান্থলি সার্চ ভলিউম দেওয়া আছে আমার, ওকে সুন্দর সাজানো আছে। যেটা করি কপি করে নিচ্ছি। আচ্ছা, এটা আমরা এখানে আমরা আরেকটা অপশন বানিয়ে নিতে পারি, সিপিসি, রাইট? একটা কলাম নেই এখানে, এবারে সিপিসি, ওকে দেন আমরা এগুলো নিয়ে আসলাম। আমি কিন্তু আসলে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আসলে একটা কিওয়ার্ড পিক করতে হয় বা রিসার্চ করতে হয়। ওকে, খুবভাবে সরি যে আমার কালারটা চলে গেল, সুন্দরভাবে কালার করা ছিল। আপনারা চাইলে কালার করে নিতে পারেন বা এরকম হোয়াইট রাখতে পারেন, এটা ম্যাটার। ওকে, এবার আমরা চলে আসি কিছু ম্যাট্রিক্স বা কিওয়ার্ড সিলেকশন, যে লাস্ট যে ধাপটা ছিল কিওয়ার্ড সিলেকশন বা কিওয়ার্ড সিলেক্ট করা এখানে। ওকে, সো এখানে দেখেন টপ 10 ইসিআরপিএস এভারেজেস, মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন এটার ফার্স্ট যে 10 জন আছে তাদের এভারেজ পিএ ডিএ কত। পিএ মিন্স হচ্ছে পেজ অথরিটি, ডিএ হচ্ছে ডোমেন অথরিটি। অর্থাৎ আপনার ওয়েবসাইটে তো অনেকগুলো পেজ থাকতে পারে। ওকে, সো আপনি এই কিওয়ার্ডটা নিয়ে যে পেজটা টার্গেট করবেন তার যে কম্পিটিটর আছে টপ 10 তাদের এভারেজ পিএ কত বা পেজ অথরিটি কত, এটা বের করার ওয়ে হচ্ছে আমরা সার্চ দিব। আমরা যেটা করতে পারি যে আমরা একটা টুলস আছে মজের পিএ দিয়ে দেখার জন্য, বা ফ্রি কিছু টুলস আছে যেটাতে বাল্কে পিএ দিয়ে বের করা যায় কম্পিউটার ওয়েবসাইটের। সো দেখি মজটা আছে কিনা, নাই। সো আপনার মজটা মজ বার এক্সটেনশন লিখে সার্চ দিলেই পাবেন, মজ বার এক্সটেনশন। ওকে, দেন আমি চলে যাচ্ছি মজ বারে। ওকে, আমি এটা ইনেবল করতে হবে, জাস্ট আমার অ্যাড করাই ছিল, যাদের অ্যাড করা নাই তারা অ্যাড করে নেবেন প্লিজ। ওকে, নাও এটা হয়ে গেছে, এটাকে আমি রিলোড দেই। একটু সময় দিবেন কারণ মজের ডাটাগুলো লোড হতে একটু সময় লাগে। নট অনলি মজ, যে কোনো এক্সটেনশন ইউজ করলে আপনি একটু সময় দিবেন ডাটাগুলো লোড হওয়ার জন্য। এটা সাইন ইন যেতে পারে, কিন্তু ফ্রি অ্যাকাউন্ট করা যায়। ওকে, আপনারা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারেন এখান থেকে। আসলে আমার অ্যাকাউন্ট করা ছিল ফ্রিতে, আপনারা ফ্রি অ্যাকাউন্ট করে রাখবেন। লগ ইন হয়ে গেছে, ফ্রি অ্যাকাউন্ট। দেন দেন এই যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি পিএটি। সো দেখেন এইখানে যখন আপনি ফার্স্ট সার্চ দিলেন, সার্চ দিয়েছেন বেস্ট কিওয়ার্ড ডিফিকাল্টি টুল, সো এখানে ফার্স্টে চলে আসছে হচ্ছে আপনার মড চলে আসছে, র্যাঙ্কিং দ্য 6 মোস্ট অ্যাকুরেট কিওয়ার্ড ডিফিকাল্টি টুল, ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এইচরাফ কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, কিওয়ার্ড ডিফিকাল্টি টুল, স্মল সি টুল চলে আসছে, লিঙ্ক অ্যাসিস্ট্যান্ট চলে আসছে, ব্যাকলিঙ্কও চলে আসছে। সো বেস্ট কিওয়ার্ড ডিফিকাল্টি টুল আমাদের এটা কি টার্গেট কিওয়ার্ড না, আমাদের টার্গেট কিওয়ার্ড ছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল। কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি, আমি সার্চ করলাম।
দেখেন এই যে চলে আসছে mailchimp.com or steam ASF একটা ব্লগ চলে আসছে, SEM রাশের ব্লগ চলে আসছে, keywordtool.io ব্লগ চলে আসছে। সো এই যে PADA, হ্যাঁ, সো আমরা যেটা করতে পারি যে আমরা এই যে ফার্স্ট পেজে আসছে 10 জন, এই 10 জনের PA and DA যেটা করব আমরা প্লাস করে নিব। PA প্লাস করে 10 দিয়ে ভাগ করে দিলে আমাদের এভারেজ চলে আসবে। DA 10 জনের প্লাস করে দেন এটা এভারেজ করে দিলে আমাদের চলে আসবে। ওকে, সো ধরেন আমি এখানে ধরে নিলাম PA হচ্ছে যে 25, DA 25। ওকে, সো PA DA একটা এখানে একটা বিষয় খেয়াল করবেন যে PA DA যত কম হবে তত আপনার জন্য ভালো, তত আপনার জন্য লো কম্পিটিটিভ। সো যদি পান যে PA 20 এর নিচে, DA 20 এর নিচে, এটা বেস্ট। হ্যাঁ, সো এমন কিওয়ার্ড রিসার্চ নেবেন না, সো এমন কিওয়ার্ড পিক করবেন না বা আপনি চুজ করবেন না বা আপনি সিলেক্ট করবেন না যেটার PA DA এভারেজ 22 বা 25 বা 23 বা 30 এর উপরে। সো 30 এর উপরে হয়ে গেলে এটা আসলে হাই কম্পিটিটিভ হয়ে যাবে। ট্রাই করবেন যেন লো থাকে। সো আমি নিয়ে নিলাম হচ্ছে আসলে 25-30 দেওয়া আছে, এখানে দেওয়া থাক। দেন আমরা চলে যাব অল ইন টাইটেল, অল ইন ইউআরএল। সো অল ইন টাইটেল বা অল ইন ইউআরএলটা কি, রাইট? অল ইন টাইটেল হচ্ছে যে এই যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে রিসার্চ করতেছেন বা আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন, সো এমন কতগুলো ওয়েব পেজ আছে যারা তাদের টাইটেলে বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি এটা অ্যাড করেছে বা টাইটেলে অ্যাড করেছে। ওকে, সো আমরা অল ইন টাইটেল ডাটাটা বের করতে আমরা জাস্ট সার্চ করব অল ইন টাইটেল, দেন দেখেন বেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল ফ্রি 968। দেখেন এভারেজ রেজাল্ট হচ্ছে 968। তো যেহেতু আমার PA দিয়ে বের করা হয়ে গেছে, আমি এটা কেটে দিই। হ্যাঁ, আমি একটা দিয়ে জাস্ট দেখাচ্ছি, আপনারা এইভাবে অন বাই অন করে নেবেন, এটা আমার ব্রাউজারকে ভার করে ফেলবে। ওকে, 968। দেখেন আমি এখানে দিয়ে দিলাম PA হচ্ছে 968। ও সরি, PA না, অল ইন টাইটেল হচ্ছে 968 এবং অল ইন ইউআরএল ডাটাটাও ঠিক সেম, জাস্ট এখানে লিখে দিবেন অল ইন ইউআরএল। ওকে, দেখেন আসছে হচ্ছে 669, মানে এমন 669 ওয়েব পেজেস আছে যারা আসলে এই কিওয়ার্ডটাকে তাদের ইউআরএল ইউজ করছে। ওকে, 669। অল ইন টাইটেল বা অল ইন ইউআরএল চুজ করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিই আপনাদের, যে ট্রাই করবেন যেন অল ইন টাইটেল অল ইন ইউআরএল 500 মধ্যে থাকে, উইথিন 500 600 এরকম। এটা যত বেশি হবে আপনি মনে করবেন যে আপনার কম্পিটিশনটা তত হাই। এটা যত বেশি হবে মনে করবেন আপনার কম্পিটিশন তত হাই। ওকে, সো ট্রাই করবেন যেন এই নাম্বারটা কম হয়। ওকে, দেন আমরা আসি হচ্ছে এভারেজ ব্যাকলিং, এভারেজ সোশ্যাল শেয়ার। সো ব্যাকলিং এন্ড এভারেজ সোশ্যাল শেয়ার বের করার জন্য আমাদের আসলে এটা হয় যে পে টুলস দরকার হয়। ফ্রি টুলস আছে যেগুলো থেকে আমরা একটা বেসিক আইডিয়া পেতে পারি। ওকে, সো আমরা ভালো একটা টুলস আছে ফ্রিতে, যেটা আমরা কিছু ডাটা পাবো। আপনার সার্চ দিবেন হচ্ছে ASF ফ্রি ব্যাকলিং চেকার, এখানে পাবো। সো এখানে যেটা করতে হবে ইন্টার ডোমিনার ইউআরএল, আমি ইউআরএলটা দিলেই সে আমার এভারেজ ব্যাকলিং বের করে দিবে। সো আমি যেটা করব যে আমার এই কিওয়ার্ড লিখে টপ 10 যারা আছে তাদের এভারেজ ব্যাকলিং বা এভারেজ সোশ্যাল শেয়ার কত, আমি ফার্স্টে আবার কিওয়ার্ডটাকে সার্চ দিলাম গুগলে, দেন আমি দেখলাম যে এই যে এটা হচ্ছে আমার ফার্স্ট কম্পিটিটর। ওকে, আমি এটাকে নিলাম, দেন এক্সাক্ট ইউআরএল, ঠিক আছে, চেক ব্যাকলিং, আই এম নট এ রোবট, দেখি কি রেজাল্ট দেয়। ও মাই গড, এখানে এই ওয়েব পেজটা টোটাল ব্যাকলিং পেয়েছে 70টা, রেফারিং ডোমেইন পেয়েছে 24টা এবং 38% ডু ফলো, 40% ডু ফলো। ওকে, টোটাল 40% ডু ফলো সে পেয়েছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে টোটাল সে ব্যাকলিং পেয়েছে 70টা, তার মানে টোটাল ব্যাকলিং পাইছে এখানে 70। যদিও আমি এখানে কিন্তু আমি জাস্ট ব্যাকলিং অ্যাড করেছি একটার জন্য, আপনাদের জাস্ট দেখানোর জন্য। হ্যাঁ,
আপনারা যেটা করবেন যে টপ 10, অর্থাৎ এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছেন, সার্চ দেওয়ার পরে যে টপ 10 রেজাল্ট আসছে, সো এদের প্রত্যেকের ব্যাকলিঙ্ক আপনারা কাউন্ট করবেন। যে একজনের পেয়েছেন 70, একজনের পেয়েছেন 40, একজন পেয়েছেন 20, একজন পেয়েছেন 30, হ্যাঁ। সো যোগ করে দেন আপনারা 10 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পরে যেটা আসলে পাবেন, যে রেজাল্টটা আসলে পাবেন, সেই রেজাল্টটাই কিন্তু আপনি এখানে বসাবেন। আপনি এখানে সেই রেজাল্টটাই বসাবেন। আমি যদিও দেখানোর জন্য জাস্ট একটা ভ্যালু দরকার ছিল, দ্যাটস ওয়াই কিন্তু আমি এখানে আসলে একটা বসাইছি। ওকে, আপনারা কিন্তু যেটা করবেন যে এই কিওয়ার্ডে টপ 10 যারা আছে তাদের এভারেজ ব্যাকলিঙ্ক কত সেটা যোগ করে বসাবেন। ও মাই গড, এটার ব্যাকলিঙ্ক 1520। আমি জানি না আসলে যে এটা আসলে কতটা ভ্যালিড ডাটা আমাদেরকে দেখাচ্ছে, কারণ যেহেতু ফ্রি একটা টুল, তারা একটা অপশন দিয়ে রাখছে। সো যেহেতু ফ্রিতে একটা অপশন পাওয়া যাচ্ছে, আমরা এটা হয়তো একটা কি বলবো একটা আইডিয়া হিসেবে ধরে নিতে পারি। ওকে, সো কিওয়ার্ড রিসার্চের জন্য এটা আমরা কাজে লাগাতে পারি, পারি না এমন কিছু না। ওকে, সো আপনার টপ 10 এর এভারেজ ব্যাকলিঙ্ক নেবেন, নিয়ে এই ভিডিওটা ফিল আপ করবেন। ওকে, আর এটা মনে রাখবেন যে এটা 10 থেকে 30 এর মধ্যে হলে ভালো। সো সোশ্যাল শেয়ার চেক করার জন্য আসলে আপনারা অনেক টুল পাবেন। এখানে আমার অনেকগুলো নোট করা আছে, আমি জাস্ট সার্চ করে একটা বের করি। এটা আরেকটা দেখতেছি। সো এটা আমার কম্পিউটার ইউআরএল। ওকে, দেখি এরা আসলে ইন্ডিভিজুয়াল লিঙ্ক নেয় নাকি ফুলটা ধরবে আসলে। এটা মোটামুটি আমাদেরকে একটা ফেসবুকে আসলে কিছু পাইনি, টুইটারে এসে কিছু পাইনি, লিঙ্কডইনে কিছু পাইনি, পিন্টারেস্টে কিছু পাইনি। তার মানে হচ্ছে এই পেজটা আসলে যে অপশনগুলো আছে সেখানে তেমন কিছু নাই। আমরা অন্য একটা টুল ট্রাই করি। আমার পেয়েছি, কিছু একটা পাওয়া গেছে যে এই আসলে এই পেজটার ফেসবুকে সোশ্যাল শেয়ার করে যাই বলি একটা আছে, টোটাল একটা, সেটা অনেক কম। এটা আমাদের জন্য ভালো একটা সিগন্যাল। সোশ্যাল শেয়ার যত কম হয় ভালো, ব্যাকলিঙ্ক যত কম হবে আমাদের ভালো। এখানে দেখেন কিছু পাচ্ছি, টোটাল 7 ধরছে এখানে। সো আসলে ফ্রি টুলস তো, এক এক টুলস এক এক রকম ম্যাট্রিক্স দিবে আসলে। আপনি ট্রাই করবেন একটা ধরে নেওয়ার জন্য আসলে, কারণ সোশ্যাল শেয়ারের চাইতে আমার ব্যাকলিঙ্ক এটা বেশি ইম্পর্টেন্ট। সো ধরেন আমি সোশ্যাল শেয়ার পাইছি হচ্ছে একটা, রাইট? এটা আমাদের জন্য গুড সিগন্যাল। সো আমাদের জন্য ব্যাড সিগন্যাল হচ্ছে আমরা ব্যাকলিঙ্ক এখানে 70 ধরে গেছে, এখানে 70 পাওয়া গেছে। সো ব্যাকলিঙ্ক ট্রাই করবেন উইথিন 20, উইথিন 20 নিলে এটাও অনেক টাফ করা। সো ইন প্রেজেন্ট টাইমটা আসলে গুগল অনেক স্ট্রিক্ট। সো ব্যাকলিঙ্কটা যত কম হবে আমাদের জন্য তত ভালো। ট্রাই করবেন ব্যাকলিঙ্ক যেন 10 থেকে 30 এর মধ্যে থাকে। ব্যাকলিঙ্ক যেন 10 থেকে 30 এর মধ্যে থাকে, যত বেশি হবে কম্পিটিশন তত হাই। সো এই যে আমি একটা কিওয়ার্ডের এই ডাটাগুলো বের করলাম, সো আপনারা যেটা করবেন এভাবে এই সবগুলো কিওয়ার্ড ডাটা বের করে ফেলবেন। এভাবে সবগুলো কিওয়ার্ড ডাটা আপনারা বের করে ফেলবেন। বের করে দেন দেখবেন যে আপনারা যে আমাদের যে ক্রাইটেরিয়া, সো আমাদের এখানে হতে হবে, বলে দেই, আমরা এখানে ক্রাইটেরিয়াগুলো এভাবে রাখবো। all in title, within 500, all in URL within 500। এবার আসবে হচ্ছে P and দিয়ে এভারেজ 20 থেকে 25। এবার আসবে হচ্ছে ব্যাকলিঙ্ক
10 থেকে 30। এবার টোটাল শেয়ার এভারেজ হচ্ছে উইথিন 50। ট্রাই করবেন যেন টোটাল শেয়ারটা কম থাকে, এরকম উইথিন 50 বা উইথিন হতে পারে যে 100, কারণ 100 টোটাল শেয়ার করতে টাইম লাগবে। বিষয়টা এরকম না যে আপনি আপনার একটা পেজ ক্রিয়েট করে ফেললেন, দেন এটা দিয়ে আপনি 3 দিন 5 দিন 7 দিনের মধ্যে আপনি 100 টোটাল শেয়ার দিয়ে দিলেন। হ্যাঁ, এরকম না কিন্তু। সো আমরা জানলাম যে একটা কিওয়ার্ড পিক করার ক্ষেত্রে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, এবং এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনার টপ 10 এভারেজ রেজাল্টে নিতে হবে। ঠিক আছে, we have to fill up criteria from top 10 search results. ওকে, আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা কিওয়ার্ডের টপ 10 সার্চ রেজাল্ট থেকে চুজ করব। ঠিক আছে, এই তো। সো ফাইনালি দেখা যাবে যে আমি একটা লিস্ট অফ কিওয়ার্ড পেয়ে গেছি। এই কিওয়ার্ড পাওয়ার পরে আমরা যেটা করবেন যে যে ক্রাইটেরিয়া দিলাম এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করে কিওয়ার্ডগুলো রেখে দিবেন, বাকিগুলো আপনি বাদ দিয়ে দেন। বাকিগুলো আপনি নির্দ্বিধায় বাদ দিয়ে দেন, ব্যাস হয়ে গেল কিওয়ার্ড রিসার্চ বা কিওয়ার্ড সিলেকশন। ওকে, সো বেসিক কিওয়ার্ড রিসার্চ আসলে এতটুকুই। এই ডাটাগুলো ফলো করে আমরা কিওয়ার্ড নিতে পারি। সো যদি বেসিক কিওয়ার্ড রিসার্চের আরো একটা পার্ট আছে কম্পিটিটর অ্যানালাইসিস, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে একটা কিওয়ার্ড সিলেক্ট করার জন্য, যেটা আমরা লাস্টে দেখাবো। কারণ ওইটা জানতে হলে মিনিমাম অন পেজ এসইও, অফ পেজ এসইও এই সম্পর্কে একটা ধারণা দরকার হয়। ওকে, সো কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি ট্রাই করবো অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় বা কতগুলো স্টেপ ফলো করে করতে হয়, এবং স্টেপগুলো কি কি, এবং কিভাবে অন বাই অন আপনারা স্টেপ ফলো করে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেখানে আমাদের হয়তো থাকবে অন পেজ এসইও ওভারভিউ নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয়, এবং কোন কোন স্টেপ ফলো করে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। ওকে, সো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও টপিক হবে অন পেজ এসইও ওভারভিউ। আপাতত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।